আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকালটা একদম ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম। তো আজকে হলো মঙ্গলবার, বিশ্বকর্মা পূজা। আর বাড়িতে তো টুকটাক একটু পুজো থাকেই, তাই না? আর ঘরের পুজোটা আগে কমপ্লিট করে নিই, তারপরে ওদিকের পুজোও সব কিছু কমপ্লিট করবো, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো, গুরুদেবকে পুজো দিতে বসে পড়েছি। শুধু গুরুদেবে না, এখানে অনেক ঠাকুরই আছে, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর সকালটা না ঠাকুর পুজো দিয়ে শুরু করতেই বেশ ভালো লাগে, এই জন্য সকালবেলা একেবারে স্নান করে আমাদের পুজোটা কমপ্লিট করে নিই। আর এটা হলো মঙ্গল ঘট, জানো তো? এই মঙ্গল ঘটটা হলো আমরা যখন মন্ত্র নিয়েছিলাম সাথে দিয়েছিল। যখন আমরা সকালে যে ভাত রান্না করি, যে চালটা মাপি, সেই চালটা মাপার পরে এক মুঠ চাল আমরা ওই চালের কোটোর মধ্যে তুলে রাখি, সেটা আমরা মঙ্গল ঘটের মধ্যে রাখি। প্রত্যেক দিন কিন্তু এটা করতে হয়, জানো তো? যে খাওয়ার আগে যে চালটা মাপা হয় সেটা এক মুঠ তুলে মঙ্গল ঘটে রাখতে হয়। এই চাল প্রত্যেক মাসে এসে আশ্রমের লোকে নিয়ে যায়, এখানে যারা আছে নিয়ে যায়, নিয়ে গিয়ে আশ্রমে পাঠায়। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে এই দেখো, এটা হলো আমার সব থেকে কি বলবো, আর একটা ভালোবাসার একটা জিনিস, বুঝছো? এটা আমার কাজের জিনিস। তো মেশিনটা কালকে রাতেই বেশ ভালো করে পরিষ্কার করে রেখেছি, যেহেতু বিশ্বকর্মা পুজো, তো আজকে তো পুজো করতেই হবে, তাই না? তো বিশ্বকর্মা পুজোর দিন প্রত্যেক বছরই এটা পুজো করি আমি, তো এর জন্য ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে দেখো, যেহেতু সকালবেলা ওদিকে ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট ওখানে ঠাকুরের সামনে জল মিষ্টি দিয়ে এসেছি। তো এখন ভাবলাম মেশিনটা পুজোটা করে নিই। তো এখন এখানে পুজো করতে চলে এসেছি। তো অনেকেই হয়তো জানো না, আবার অনেকেই হয়তো জানো যে আমি মেশিনে কাজ করি। তো আবার অনেকেই আমাকে বলে যে তোমার তো রান্না করতে হয় না, তাই না? কিন্তু হ্যাঁ, এটা ঠিকই যে রান্না হয়তো আমি করি না, সকালে রান্নাটা করি আর দুপুরেরটা মা করে। কারণ রান্নাটা এই কারণেই করি না, কারণ আমি ধরো টুকটাকে মেশিনের কাজটা করি, আর তার সাথে ধরো ফোনের পেছনে জানো তো ওয়াইটিতে কতটা সময় দিতে হয়, এর জন্য আমার সময় হয় না, জানো তো? তারপরে ছেলের পেছনে কতটা টাইম লাগে, ছেলের স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, তারপরে ওকে রেডি করানো, খাওয়ানো, এর জন্য আমার ঠিক সময় হয় না, এর জন্য আমার রান্নাটা করা হয় না। অনেকেই হয়তো ভাবে, অনেকেই আমাকে বলে যে রান্না করতে হয় না, এর জন্য এই কথাগুলো তোমাদেরকে আজকে আমি বললাম, যে এই কারণে আমার রান্নাটা করি না, কারণ আমার একদমই সময় হয় না। এদিকে কাজ করতে গেলে মা যেহেতু দেখে আমি এখানে মেশিনে কাজ করছি, তারপরে ধরো ফোনে খানিকটা কাজ করি, এর জন্য আর মা আমাকে বলে না, আমি ওদিকে সব কিছু জোগাড় করে দিই আর মা ওদিকে রান্না করে। তো আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেকে যেহেতু আমাকে বলে, তার জন্য ভাবলাম কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখতে পাচ্ছ ফুল বেলপাতা দিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছি। তো চন্দনের ফোঁটা, তারপরে ধরো সিঁদুরের ফোঁটা সবই দিয়ে নিয়েছি। তারপরে দেখো, পুজো দেওয়ার পরে আমি প্রণাম করে নিয়েছি, কারণ এটাও তো একটা ঠাকুর, তাই না? এটাতে আমাদের কাজ হয়। তো কী আর বলবো, এটাকে ভক্তি ভরে একদম প্রণাম করতে হয়। আর পুজো দেওয়ার সময় তো আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা করছিলাম, তোমাদের দেখাতে পারিনি। দেখো, ফুল টুল ছিটিয়ে কত সুন্দর লাগছে, যে কোনো জিনিস না এরকমভাবে কত সুন্দর লাগে দেখতে। তো আমি ভেবেছিলাম মাকে দিয়ে ফোনটা ধরাবো, কিন্তু মা ঠিকভাবে ধরতে পারে না, এই জন্য মাকে দিয়ে আর ধরায়নি। তারপরে এই দেখো, পুজো তো এখানে বললাম যে জল মিষ্টি দিয়ে গেছে ঠাকুরকে, তো এটা এখন নামিয়ে নেব, কারণ বেশিটা সময় রাখলেও না আবার পিঁপড়ে ধরে যায়। অনেকটা সময়ই রেখেছি, কারণ এখানে জল মিষ্টি দিয়ে তারপরে আমি মেশিনটা পুজো করতে গেছিলাম। তার মধ্যে অনেকটা ঠাকুরের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আস্তে আস্তে এগুলো নামিয়ে নিচ্ছি, কারণ এখানে হিসেবে যখন আমরা খাই সেটা তো এঁঠো বাসনই হয়ে যায়, তাই না? তো এই বাসন, এই গ্লাস সবই এখন ধুয়ে রাখতে হবে, যেহেতু আবার রাতেও পুজো দেওয়া হবে। তো এখন দেখো, ঠাকুরের জায়গাটাও মুছে নিচ্ছে, কারণ জায়গাটাও এঁঠো হয়ে গেছে, এর জন্য জায়গাটা ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছে। মুছে এখন বাইরে থেকে গিয়ে বাসনটা ধুয়ে আনবো। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। বাসনটা ধুয়ে নিয়ে আবার দেখো সামনে জল দিয়ে রাখছি, কারণ কী বলো তো, আমাদেরও তো গলা শুকিয়ে যায়, আমরাও তো দিনের বেলা কত জল খাই বলো তো। এবার এর জন্য ঠাকুরের সামনেও আমরা জল দিয়ে ঢেকে রাখি, কারণ গরমের মধ্যে তো ঠাকুরেরও গলা শুকিয়ে যায়, তাই আমরা ঠাকুরের সামনে জল দিয়ে ঢেকে রাখি। তো তারপরে এখান থেকে প্রসাদটা নামিয়ে নিয়েছি, তো তোমরা প্রথমেই দেখলে। তো এখন এখানে জল ঢেকে রেখে আমি যাব ওদিকের কাজ করতে। তার মধ্যে দেখি যে বাবা দেখো এখানে গাড়ি পুজো দিয়ে দিয়েছে। তো বিশ্বকর্মা পুজো মেশিন গাড়ি এসবেরই পুজো হয় না, তাই না? যন্ত্রপাতি এসবেরই পুজো হয়। তো ভাবলাম তোমাদের সাথেও এটুকু শেয়ার করি। তো প্রত্যেক বছরই এটা একটা নিয়ম, তাই না? যে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা একেবারে স্নান করে গাড়ি ধুয়ে পুজো দেওয়া। তো গাড়িটা কালকে রাতেই বাবা ধুয়ে নিয়ে এসেছিলো দোকান থেকে। তো সকালবেলা এখন পুজো দিয়ে নিয়েছে, কারণ বাবা এখন বেরোবে, এরপর আর হবে না, এরপর বাবার আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। দুপুরবেলা একেবারে খাওয়ার সময় আসবে, সকালবেলা একেবারে খাওয়ার নিয়ে যায়, দুপুরবেলা আসে, আবার এক একদিন সকালবেলা এসে খেয়েও যায়। কিন্তু নিয়ম তো একেবারে সকালে উঠে স্নান করেই পুজোটা দেওয়া, এর জন্য সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম।
তারপরে যে পুজোটা দিয়েছিলাম একেবারে প্রসাদ খেয়ে নিচ্ছি। সকালটা না একেবারে প্রসাদ খেয়ে শুরু করলেই না ভালো হয়, জানো তো। কিন্তু প্রত্যেক দিন হয়ে ওঠে না, কিন্তু প্রায় দিনই আমি সেটাই করার চেষ্টা করি, কারণ আমাদের সকালবেলায় পুজোটা দেওয়া হয়ে যায়। আমি না দিলেও মা ওদিকে পুজোটা দিয়ে নেয়। আমি হয়তো রান্নাটা করি সকালে, কারণ যেহেতু ছেলের স্কুল থাকে, আর মা ওদিকে সকালবেলা একেবারে স্নান করে পুজো দিয়ে নেয়। এর জন্য আমাদের দুজনেরই না সকালবেলা একেবারে স্নান হয়ে যায়। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এগুলো হলো নাইটি। তো তোমাদের মেশিন দেখলাম, আর কী কাজ করি সেগুলো বলবো না। এগুলো হলো নাইটি, একেবারে আমাকে কেটে দিয়ে যায়। এগুলো পুরো আমি সেলাই করি। ধরো তোমার একদম পুরো কেটে আমাকে দিয়ে যায়, সেটা আমাকে পুরো একদম তৈরি করতে হয়। তো কোনো একদিন পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো। তাছাড়াও আমি পাড়ার ধরো যদি কেউ ব্লাউজ বলো, চুড়িদার বলো, কোনো কিছু বানাতে দিয়ে যায়, সেগুলোও করি, জানো তো। তো এগুলো দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। যাই হোক, তোমাদের মেশিন যখন দেখলাম এর জন্য কাজটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এই কাজটা করি, কারণ এটা হলো একদম মানে নাইটির সামনের পার্ট। তারপরে এই দেখো আমার বরমশাই, তো ও হলো যে সকালবেলা আজকে ঘুমাচ্ছিল। আজকে যেহেতু মঙ্গলবার ও বাড়িতেই থাকে, আর ছেলের আজকে স্কুল অফ আছে বিশ্বকর্মা পুজোর জন্য স্কুলটা বন্ধ আছে। এর জন্য বলেছিল লেট করে উঠবে না। প্রত্যেক দিনই তো হাটে যায়, একদম ভোরবেলা চলে যায়, এর জন্য আর ঘুম হয় না ঠিক মতো। তাই এবার লেট করে উঠে স্নান করে গাড়ি ধুয়ে পুজো দিচ্ছে। তো ওটা তো বাবার গাড়ি, বাবা পুজো দিয়ে নিয়ে চলে গেছে। এটা হলো আমাদের হলো দুটো বাইক, বুঝলে তো। তো কী বলো তো, ও হলো যে আগের দিনকে গাড়ি ধুয়ে রাখিনি, কারণ দুদিন আগে গাড়ি সার্ভিসিং করেছিল, এই জন্য গাড়িটা ধুইনি। আজকে সকালবেলা গাড়িটা বাড়িতেই এর জন্য ধুয়ে নিল। এই জন্য ও পুজোটা দিয়ে নিচ্ছে। আমি পুজোটা দিয়ে দিই প্রত্যেক বছরই, মানে মেশিনটা পুজো করে গাড়িটাও আমি পুজো করি। কিন্তু এবছর ও যেহেতু গাড়িটা ধুয়েছিল না, আগের বছরও আগের দিন গাড়িটা ধুয়ে রেখেছিল, এর জন্য আমি সকালবেলা পুজোটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু এবছর ধোয়া ছিল না বলে আমি আর পুজোটা দিতে পারিনি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, জানো তো, অনেক লেট করে ঘুম থেকে উঠেছে। এর জন্য অনেকটা লেট হয়ে গেছে বলে আমি এতটা সময় আর না খেয়ে নিই, আমি খেয়ে নিয়েছি। এর জন্য আমি আর পুজোটা দিলাম না। এর জন্য ও স্নান করে একেবারে ওই পুজোটা দিয়ে নিল। না হলে প্রত্যেক বছর কিন্তু আমি পুজোটা দিয়ে নিই। ও ঠিক জানে না তো যে কী করতে হবে, এর জন্য আমার কাছে শুনে তারপরে সেটা করছে, যে কোথায় সিঁদুরের ফোঁটা দেবো, কোথায় মানে চন্দনের ফোঁটা দেবো। এর জন্য শুনে করছে। আর এই দেখো, ইউটিউব ফেসবুকের নিচে যে তুলসী পাতা, মানে লোগোটার নিচে তুলসী পাতা লাগিয়েছে, ওখানে না আমাদের একটা ইনস্টাগ্রামের লোগো ছিল, জানো তো, একটা ছোট্ট ইনস্টাগ্রামের লোগো ছিল। ওটা হলো যখন ছেলেকে স্কুলে দিতে গেছিলো, স্কুলে গাড়িটা ডাকার পরে এসে দেখে লোগোটা নেই, মনে কোনো হয়তো বাচ্চা মনে হয় ওটা খুঁটে তুলে ফেলেছে। তো যাই হোক, আমাকে বলছে দেখো ইউটিউব আর ফেসবুক পুজো করছি। তো ভাবলাম পুজোটা তোমাদের সাথে পুরোই শেয়ার করে। আর ধূপকাঠি নিয়ে পুরো ঘুরতে ছিল, দেখেছো, মানে ও জানে না তো, পারে না, এর জন্য ওরকম করছিল। আর তারপরে দেখো ভ্যান, তো আমাদের ভ্যানটাও তো পুজো করতে হবে, তাই না। ভ্যানটা অন্য বছর পুজো দেওয়া হয় না, এবছরটা দেওয়া হচ্ছে। কারণ কেন বলো তো, ভ্যান ও নিয়ে সকালবেলা মাল নিয়ে চলে যায়। ও যেহেতু হাটে যায়, এবার ভোরবেলা চলে যায়। আগের বছর যেহেতু মনে হয় বুধবার না কী বার পড়েছিল, ভ্যানটা একদম বাড়িতে ছিল না। এবছর যেহেতু অফ আছে, আজকে হাট নেই, তাই এবছর ভ্যানটা আছে। তো আজকে সকালবেলাও ভ্যানটাও ভালো করে ধুয়ে এটাও পুজো করে নিচ্ছে। কারণ অন্য বছর পুজো সত্যিই দেওয়া হয় না ভ্যানটা। প্রত্যেক বছর আমি মেশিনটা গাড়িটাই পুজো দিই, ভ্যানটা থাকেই না। তো এবছর যেহেতু সুযোগ এসছে, ভ্যানটা তো পুজো দিতেই হবে। কারণ ওর কী বলো তো, ও যখন দূরে হাটে যায়, শান্তিপুরে দুটো হাটখানা দূরে যখন হাটে যায়, তখন ভ্যানে করে মাল নিয়ে তোমার গাড়িতে তুলতে হয়। তো এর জন্য ভ্যানটা আমাদের লাগে, কারণ মালটা ভ্যানে করেই নিয়ে যেতে হয়। তো এই দেখো, ভ্যানটাতেও একদম ফুল দিয়ে পুজো করে নিয়েছে। আর ভ্যানটাও আজকে ধুয়েছে, বেশ ভালো লাগছে, একদম চকচক করছে। তো সেমভাবে একই রকমভাবে সিঁদুর টিঁদুর লাগিয়ে, চন্দন টন্দন লাগিয়ে এখানে ভ্যানটাও পুজো করছে, ফুল টুল দিয়েছে। তো এই ভ্যানের আর কোনো মালা দেয়নি, তো গাড়িটাতেই মালা দিয়েছিল। ভ্যানে এমনি ফুল টুল দিয়ে তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে দিচ্ছে। তারপরে ধূপকাঠি দিয়ে আবার সে চারিদিক ঘুরছে। আমার না এত হাসি লাগলো যখন ওরকম করছিল। গাড়ির চারপাশেও দেখলে ঘুরলো, আবার ভ্যানের চারপাশেও তো ঘুরতে পারলো না, ওদিকে যেহেতু দেওয়াল আছে। তো আমি ভাবছি তুমি 7 পাখির মতন কেন ঘুরছো, আমি আবার সেটা বলেও নিলাম। আর যেহেতু চারিদিকে মাইক বাজছিল, এর জন্য না আমি ভয়েস দিতে পারিনি। এর জন্য এখন ঘরে আমি এসে ভয়েস দিচ্ছি। বাইরে প্রচুর মাইক বাজছে, আজকে চারিদিকে বিশ্বকর্মা পুজো, তো এর জন্য মাইক বাজছে। তো এখানে একদম মোটামুটি পুজো কমপ্লিট। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা লেট করে উঠেছে। তো এখনও খেয়ে দিয়ে যাবে বাজারে। তো এই দেখো, কথা বলতে বলতে বাজার করেও নিয়ে চলে এসছে। এখানে নিয়ে এসছে মাটন। তো এই যে মাটন নিয়ে এসছে, আমার সব আনার পরে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এনেছে ভেটকি ভোলা। তো এই মাছটা, ভেটকি ভোলাটা অনেকেই এনেছে, মাছটা বেশি করে এনেছে। আর এনেছে ইলিশ মাছটা বলেছিল আজকে বেশি করে আনবে, বড় ইলিশ আনবে, কিন্তু বড় ইলিশ পাইনি। ও যেহেতু আজকে মানে দেরি করে বাজারে গেছিলো, তো এর জন্য বড় ইলিশ পাইনি, দেরি হয়ে গেছে। আর এদিকে সবজি এনে নিয়েছে, এখানে আলু, পটল, পেঁপে, উস্তে, অনেক কিছুই আছে, কুমড়ো, টমেটো, এখানে মূলো, অনেক কিছুই নিয়ে এসছে।
আর এখানে মা সবজি কাটতে বসে পড়ছে, কারণ অলরেডি মনে হয় 12টার বেশি বেজে গেছে, সব কিছু কাজেই লেট হয়ে গেছে আজকে। তো বন্ধুরা ওদিকে কাজ মোটামুটি কমপ্লিট মানে মা রান্না করছে, আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন মনে হয় 1:30টা বাজতেই গেল। আজকে অনেকটা লেট হয়ে গেছে, সব কাজে লেট হয়ে গেছে। ছেলে যেহেতু স্কুল নেই সব কিছু লেট হয়ে যায়, জানো তো, রান্না করতে লেট, সব কিছু লেট। আর স্কুল থাকলে তাড়াহুড়ো করে করা হয়। আর আজকে বহু দিন পর, মানে বহু বছর পর মনে হচ্ছে রোদ উঠলো। তো অনেক জামাকাপড় সব ভেজা ছিল, দেখো সব এখানে মানে রোদে দেওয়া আছে, কিন্তু অর্ধেক আবার নিয়েও চলে গেছে। সকাল থেকে বেশ ভালোই রোদ, তো অর্ধেক নিয়েও গেছে, আর এখন আবার এলাম যেগুলো শুকিয়েছে নিয়ে যাব। এদিকে অনেক ভেজা ছিল, জানো তো, এই যে আগের দিন হেলমেটটা পুরো ভিজে গেছিলো, তারপরে যে ছেলের স্কুলের জুতো সব ভেজা কদিন ধরে এইভাবেই পড়েছিল, তো সব রোদে দিয়েছি। আজ প্রচুর কাজের লেট হয়ে গেছে। 2 দিন ধরে দেখো লঙ্কা গাছটা কেমন শুকিয়ে গেছে, মানে গোড়াটা পুরো ভেজা, জানো তো, এর জন্য বাইরে বের করে দিয়েছিলাম, নাহলে কিন্তু ওই চালের নিচে থাকে, লঙ্কা গাছটা চালের নিচে, তোমাদের আগের ভিডিওতে বলেছি। চারিদিকে মাইক চলছে, বিশ্বকর্মা পুজো তো চারিদিকে মাইক চলছে। কাজের আজকে প্রচুর লেট হয়ে গেছে গো। এখন জামা কাপড়গুলো নিয়ে গিয়ে সব আবার গোছাবো, আর যেগুলো ভেজা থাকবে সেগুলো উল্টে দিয়ে যাব। আর আজকে ওপরে একদম জল আসেনি, তো দেখা যাক বিকেলবেলা যদি জল আসে তো ভালো। আর মেন কথা কী বলতো, যদি বৃষ্টি হয় না ভালো লাগে না, কোনো কাজে মানে ভালো লাগে না। আর তাও এই কদিন বৃষ্টি হয়েছে, এই কদিন স্কুলটাও ছুটি ছিল, একমাত্র শুধু শনিবার স্কুলটা কামাই গেল, বৃষ্টির মধ্যে আর যায়নি। আর রোদ উঠলে না সব একটা ঝরঝরে একটা ভাব আসে, মানে শুকনো ভাব, কাজ করে একটা এনার্জি থাকে, জানো তো। তো যাই হোক, এখন যাই এদিকের কাজ কমপ্লিট করি। তো জানি না কীরকম কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ এটা এডিট করে আবার এটাই পোস্ট করতে হবে। ভিডিও আর করা নেই, ভিডিও যে করা ছিল তো 2টো ডিলিট হয়ে গেছে, কী করে জানি না, তোমাদের তো আগেও বলেছি। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হলো মূলোর শাকটা রান্না করেছে, তো ওর মধ্যে মূলো কুচিয়ে একেবারে রান্না করে, জানো তো, মূলো কুচিয়ে মূলোর শাকটা রান্না করেছে। আর এখানে সব কিছু দিয়ে একটা তরকারি রান্না করেছে। এখানে আছে আলু, কুমড়ো, বেগুন, পটল, মূলো, দেখলেই তো মাছ সবজি কাটছিল, তো মাই সব কিছু কেটে নিয়েছে, আমি আর কিছু কাটিনি, কারণ আমি ওদিকে মাছ মাংসটা ধুতে গেছিলাম। আর এখানে রান্না করেছে মাটন, তো আজকে মাটনই রান্নাই হয়েছে। আর আমার মাটনটা খেতে দারুণ লাগে, আমার চিকেনটা অতটা ভালো লাগে না, জানো তো। চিকেনটা হলে হয়তো খুব জোর আমি একবার খাই, আর খাই না, কারণ চিকেনটা হলে আমাদের মাছ রান্না করার পরেই, কারণ যেহেতু বাবাও চিকেন খায় না, মাছটা হয়, তো চিকেন হলে আমি মাছটাই খাই, চিকেন আমি খেতেই চাই না, আমার একদম চিকেনটা খেতে ভালো লাগে না, কিন্তু মাটনটা আমার খেতে খুব দারুণ লাগে। তো মাটন আজকে তো খাবো দারুণ। আর এখানে স্যালাড কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতে 2:30 বেজে গেছে, তো অনেকটা লেট হয়ে গেছে। ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমার খেতে একটু লেট হবে, কারণ আমি এখন ভিডিও এডিট করবো, ভিডিও পোস্ট করবো, তারপরে খাবো। আর তোমাদের দাদাভাইও অনেকটা লেট করে খেয়েছে, এর জন্য লেট করেই খাবে বললো। আজকে তো আর মাছ রান্না করেনি, মাছ দুটোই ফ্রিজে রেখে দিয়েছে। কী বলো তো, মানে বাজার করতে একটু প্রবলেম হয়, মানে ও যেদিন বাড়িতে থাকে বেশি করে বাজার করে রাখার, বাবা যখন পারে তো করে, না হলে পাড়াতে কি মাছ আসে, ওই মাছের আশায় বসে থাকতে হয়, এর জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো এই জন্য মাছ একটু বেশি করে আজকে এনে রেখেছে, তো ফ্রিজে রেখেছে, ওটা পরে 2-3 দিন হয়ে যাবে। যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পাশে চারদিকে মাইক চলছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে বলছি প্লিজ ভিডিওগুলো দেখো, প্লিজ দেখো। তো আমি তো তোমাদের পাশে অবশ্যই থাকবো, তোমাদের সাথে থাকবো। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা, সবাইকে অনেক ভালোবাসা।